বড় মেয়ে পালিয়ে বিয়ে করায় ছোট মেয়েকে 2 বছরের বেশি সময় ধরে ঘরে তালা দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বিতর্কিত এই ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসদরের মণ্ডলপাড়া গ্রামের। ঘরবন্দি থাকতে থাকতে বর্তমানে মানসিক ভারসাম্য হারাতে বসেছে মেধাবী সেই মেয়েটি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া গ্রামের এনামুলের বড় মেয়ে লিমা প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও দ্বিতীয় বিয়ে করে স্ত্রী ও আগের পক্ষের ছোট মেয়ে লিজাকে নিয়ে তিনি বসবাস করতেন। বড় মেয়ে তার অমতে বিয়ে করার কারণে ছোট মেয়ে লিজাকে গৃহবন্দী করার অভিযোগ বাবা এনামুলের বিরুদ্ধে। ছোট মেয়ে লিজা যেন কারোর সাথে কথা বলতে না পারে এজন্য ঘরবন্দী করে রাখতে মাঝে মধ্যে চেতনানাশক ইনজেকশন সহ বিভিন্নভাবে নির্যাতন করার অভিযোগও রয়েছে এনামুলের বিরুদ্ধে। এবং বিভিন্নভাবে তাকে নির্যাতন করে তার বাবাই নিজেই, এবং তার চুল কেটে দিছে, তারপরে তাকে উলঙ্গ করে রাখে, তারপর ইনজেকশন করে ইত্যাদি ভাবে আমরা জানতে পারি। এবং মাঝখানে দেখা যায় যে চিল্লাচিল্লি করে যে আমাকে ইনজেকশন দিও না বা আমাকে ইনজেকশন দিও না, কষ্ট দিও না, এইগুলো আমাদের অভিযোগ। ছোট মেয়েটা খুব ভালো ছিল এবং সে পরীক্ষায় দিবে 5 পাইছিল এসেছি। পাওয়ার পর থেকে ওনার বাবা বড় মেয়ে বাইরে হয়ে যাবে বিয়ে হওয়ার কারণে এই মেয়েটার উপর চালিত এবং করতে করতে এমন পর্যায়ে লেগে গেছে সে ইঞ্জেকশন ঘুমের বড়ি করতে করতে সে আলাদাতে একবারে পাগলের মতো হয়ে গেছে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায় বাড়ির সব দরজা জানলা বন্ধ, এমনকি জানালা যেন খুলতে না পারে সেজন্য জানালায় টিন ও কাঠ দিয়ে ঘেরা। এই বাড়িতে 2 বছরের বেশি সময় ধরে বন্দি করে রাখা হয় এসএসসি পাশ করা লিজাকে। আবার কাল ভাত খান না তোকে বিচারতে না বসে আছে আসতে আসতে মানে মেয়েটা আবার এই যে আমার জন্য পাঁচটা আমরা মেয়েটা যতজন সুস্থ থাকে ভালো থাকে যে কোনো একটা পরিবারে যায় মেয়েটা যখন মানুষের থাকে আমার খুব কত টাকা নিয়ে ওই মেয়েটা আমার আন্টি আন্টিকে ডাকতো, মোহাম্মাকে ডাকতো, ওই মেয়েটা আমার ডাকতে স্বাভাবিক মেয়ে যেটা ভালো মেয়ে সেই মেয়ে হঠাৎ করে শুনিয়ে যে পাওয়া যাবে না। আমরা অনেকদিন হলে শুনছি পাওয়া যাবে, কিন্তু কালকে ব্যাপার বাবা ওই জন্য আমরা আর 24 ঘন্টা যদি 5-6 বছর যদি আপনি তালা দেওয়া থাকে সে মেয়ে কি হতে পারে সেটা। বড় মেয়ে চলে যাওয়ায় সম্মানহানি হওয়ায় ছোট মেয়েকে দেখে শুনে রাখতেই এই ব্যবস্থা নিয়েছেন বলে জানান অভিযুক্ত এনামুল। আর তার দ্বিতীয় স্ত্রী জানান তার স্বামীর বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা। বড় মেয়েটা এভাবে বিভিন্ন কারণে দুষ্টামি করে চলে গেল, আমার একটা ভয় মানুষের প্রশ্ন। এখন এই মেয়েটা সার্টিফিকেট তো রাখতে হবে আমার। বাইরে চলে গেলে ইনি তো অতটা শিক্ষিত না, হয়তো একজন আসলে হুককে গেট খুলে দিল, আমি থাকি না, কি হতে পারে না হতে পারে আমি তো বলতে পারবো না। এই কারণে আমি বাইরে তালা দিয়ে চলে যাই। না ইন্ডাকশন করেন না বাবা, না মাছ ধরা করেন না, জীবনে গাও থাকতাই না বাবা। ভালো ছিল, মানুষের প্রবলেম করতো বাবা। আমি এক সম্বন্ধে খালা হচ্ছে, আমি এখন মা হচ্ছে, আমি মূর্খ বাবা। কোন অত্যাচার করলে বাপে কখনো অত্যাচার করে তো বাবা। ম্যাট্রিক পরীক্ষা দিল এরকমই অজগবি এরকম, না তো সব দিকে ভালো বাবা। বাবা ওই গ্রামের বাইরে থাকতেই নি তালা দেওয়াকে বাবা। বিশেষ সংবাদের ভিত্তিতে মেয়ের বাবাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। সরজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করলাম, করার পর আমাদের কাছে যেটা মনে হলো যে লোক তার মেয়ে অর্থাৎ এই বাড়িতে বসবাসের মতো পরিবেশটুকুর মনে হয় একটু যে সামাজিক পরিবেশ সেটার একটু অভাব আছে এবং আবদ্ধ পরিবেশ। সেখানে দেখা যাচ্ছে যে মেয়েটা একটু মেন্টালি ডিসঅর্ডার। আমরা তাদেরকে তার বাবাকে প্রাথমিকভাবে মেয়েটার সুচিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেছি এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে বাড়িতে বসবাসের জন্য যতটুকু সামাজিক পরিবেশ প্রয়োজন, যতটুকু আদর প্রয়োজন এবং মেয়েটার সুচিকিৎসার জন্য যে সামাজিক পরিবেশের প্রয়োজন সেটা সুনিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বিশেষভাবে বলেছি। বাড়িটিতে অসুস্থ লিজার বসবাসের জন্য সামাজিক পরিবেশ তৈরি সহ দ্রুত চিকিৎসার সুব্যবস্থা করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।